আজকের ভিডিওতে আমরা শিখব সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ট্রেডিং স্ট্র্যাটেজি। বেসিক্যালি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ট্রেডিং স্ট্র্যাটেজিকে আগে আমরা ওইটা খুবই সিম্পলি বোঝার ট্রাই করব। দেখেন, প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা বেসিক্যালি যেটাকে বলি সাপোর্ট রেজিস্ট্যান্স, এসএমসির ভাষায় মানে স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় ওই সেম জিনিসটাকে বলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ট্রেডিং স্ট্র্যাটেজি। ওকে, সাপ্লাই জোন কি? মার্কেটের যে কোনো একটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে মার্কেটের সাপ্লাই জোন। ডিমান্ড জোন কি? মার্কেটের যে কোনো একটা বাইং জোনই হচ্ছে মার্কেটের ডিমান্ড জোন। সো এইটাই হচ্ছে বেসিক্যালি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের স্ট্র্যাটেজি, আর কিচ্ছু না। সো সাপ্লাই ডিমান্ড নিয়ে আমরা ভিডিও শুরু করব। আর ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি চাইলে আমার সাথে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন। আপনার ট্রেডিং রিলেটেড যে কোনো ধরনের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে আমার পেইড কোর্স। আপনি চাইলে আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে পারবেন। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কমিউনিটিতে ঢোকার পর আপনি অনেক ট্রেডারের সাথে পরিচিত হতে পারবেন অ্যান্ড সবার সাথে মার্কেটে একসাথে ট্রেড রান করতে পারবেন। অ্যাজ লাইক সবার সাথে আপনি কথা বলে ট্রেড প্ল্যান করতে পারবেন, ট্রেডে এন্টার করতে পারবেন। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমরা বুঝবো যে সাপ্লাই ডিমান্ড ট্রেডিং স্ট্র্যাটেজি কাকে বলে। ধরেন মার্কেটের এইখানে হচ্ছে একটা সাপোর্ট জোন আছে। ওকে, এটার আমরা বলতেছি হচ্ছে ডিমান্ড জোন অ্যান্ড এইটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স জোন। ওকে, সো এইটারে আমরা বলতেছি সাপ্লাই জোন। সো যেইটাই মার্কেটে সাপ্লাই জোন ওইটাই মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, সো এইটা মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়া। কেন রেজিস্ট্যান্স এরিয়া? কজ মাল্টিপল টাইম মার্কেটে এইখান থেকে ট্যাপ করছে। ধরেন মার্কেট এমন হয়েছে। ওকে, সো কেন আমরা এই জোনটারে মার্কেটের ডিমান্ড জোন বলতেছি? কজ মাল্টিপল টাইম এই জোনটাতে মার্কেট ট্যাপ করছে, মার্কেট উপরের দিকে পুশ করছে। অ্যান্ড এইটারে আমরা ক্যান সাপ্লাই জোন বলতেছি কজ মার্কেট মাল্টিপল টাইম এই জোনে ট্যাপ করার পরে মার্কেট ডাউনে আবার কন্টিনিউ করছে। সো সহজ ভাষায় বলতে গেলে যেটাই মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ওইটাই মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন। ওকে, সো এইটার ব্যতিক্রম কোনো রুলস নাই। জাস্ট এসএমসির ভাষায় আমরা বলতেছি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আর প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা বলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো একটা সাপ্লাই জোন যখন মার্কেট ব্রেক করে তখন ওই জোনটা মার্কেটের অ্যাজ এ ডিমান্ড জোন হিসেবে কাজ করে। তখন এই জোন থেকে আপনি আবার বাইং করতে পারবেন। একটা ডিমান্ড জোন যখন মার্কেট ব্রেক করে তখন ওই জোনটা মার্কেট অ্যাজ এ সাপ্লাই জোনের মতো কাজ করে। সো আপনি এই ডিমান্ড জোন যদি মার্কেট ব্রেক করে আপনি এইখান থেকে সেলিং করতে পারবেন। ওকে, আর সাপ্লাই এবং ডিমান্ড মার্ক করার কিন্তু আর একটা ওয়ে আছে। এটা যদি আপনি ক্লিয়ারলি বুঝেন তাহলে বুঝতে পারবেন। মার্কেট যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং হবে অথবা অ্যাগ্রেসিভ সেলিং হবে ওইটাই হচ্ছে আপনার জন্য একটা সাপ্লাই অথবা ডিমান্ড এরিয়া। লাইক মার্কেট দুইবার টাচ করলো না একটা জোনে, লাইক ধরেন এইখান থেকে মার্কেট দুইবার টাচ করলো না একটা সাপ্লাই জোনে, ধরেন এইটা হচ্ছে মার্কেটের একটা সাপ্লাই জোন। কেমনে বুঝতেছি এটা মার্কেটের সাপ্লাই জোন? বিকজ মার্কেট এখান থেকে অ্যাগ্রেসিভলি ডাউনে পুশ করছে, দ্যাটস ওয়াই এই জোনটা আমাদের জন্য একটা সাপ্লাই জোন। ওকে, সো এইখান থেকে যদি মার্কেট এগেইন নিচে আসে, নিচে আসার পরে যদি এইখান থেকে আবার হিউজ একটা পুশ দেয় উপরের দিকে, দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারবো এইটা হচ্ছে মার্কেটের একটা ডিমান্ড জোন। কজ এইখান থেকে মার্কেটের অ্যাগ্রেসিভ বায়াররা অ্যাক্টিভ হয়েছে। ওকে, সো যেইখান থেকেই মেইনলি বড় সেলিং আসবে অথবা বড় একটা বাইং আসবে ওইটাই মার্কেটের ডিমান্ড জোন, অথবা যদি মার্কেটে বড় একটা সেলিং আসে ওইটা আপনার জন্য অ্যাজ এ সাপ্লাই জোন। সো আপনারা এই কনসেপ্ট ইউজ করে ট্রেড করতে পারেন, এটা মার্কেটে ভালো কাজ করে, বুঝছেন? আমি লাইভ মার্কেটে দেখাই দিব। লাইভ মার্কেটে দেখাইলে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে সাপ্লাই ডিমান্ড স্ট্র্যাটেজি ইউজ করে কেমনে মার্কেটে ট্রেড নেওয়া পসিবল। অলরাইট, সো আপনারা এখানে দেখতে পারতেছেন যে মার্কেট কিন্তু এখান থেকে জাস্ট ফল করছে এই পর্যন্ত। ওকে, সো হিউজ একটা সেলিং কিন্তু মার্কেটের মধ্যে চলে আসছে। দ্যাটস ওয়াই এই যে পুরা কনসলিডেশনের জোন, এই জোনটারে আমরা ধরতেছি কি সাপ্লাই জোন। ওকে, তো আমি যদি আবার এইখানে খেয়াল করি যে মার্কেটের এইখানে দেখেন হিউজ একটা বাইং হয়েছে এখান থেকে শুরু করে এতটুকু। সেই পুরা যে জোনটা, এই পুরা জোনটারে আমি ধরতেছি কি মার্কেটের ডিমান্ড এরিয়া। এখান থেকে মার্কেট আসলে আবার মার্কেটে বাইং হইতে পারে। সো মার্কেট দেখেন এখান থেকে আসছে, মার্কেট কিন্তু বেশ কিছু দূর বাইং হয়েছে। দেখেন এখান থেকে ট্রেড নিলে 1:2.5 2.6 আপনারা খুব ইজিলি অ্যাচিভ করতে পারতেন। ওকে, অলরাইট, সো এইখানে দেখেন এইখানে কিন্তু মার্কেটে হিউজ একটা বাইং হয়েছে। মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে বারবার, ডাউনে আসার পর মার্কেটে এইখানে জাস্ট হিউজ একটা বাইং হয়েছে, দেখছেন? সো এই বাইংটা হয়েছে কেন? কজ এখানে অ্যাগ্রেসিভ বায়াররা অ্যাক্টিভ হয়েছে। আপনি এই পুরো জোনটা মার্ক করেন যেখান থেকে বাইং শুরু হয়েছে, এই জোনটা মার্ক করে জাস্ট এখানে যদি মার্কেট নেক্সট টাইম আসে এখান থেকে ট্রেড নেন। এই কনসেপ্টগুলো খুবই সিম্পল বাট মার্কেটে অনেক ইফেক্টিভলি কাজ করে, বুঝছেন? আপনি যদি উপরে এখানে খেয়াল করে দেখেন যে মার্কেটের এইখানে মার্কেট ছিল একটা কনসলিডেশন ফেজে। ওকে, মার্কেট শর্ট মুভ করতেছে বাট এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার পরে ডিরেক্ট এত দূর মুভ করছে। সো এইখানে আমরা বুঝতেছি যে অ্যাগ্রেসিভ সেলাররা অ্যাক্টিভ হয়েছে। কোন জোন থেকে? এই জোন থেকে মার্কেটের অ্যাগ্রেসিভ সেলাররা অ্যাক্টিভ হয়েছে। সো আপনি এই জোনটারে জাস্ট টাইনা বড় করে দেন। মার্কেট যদি এই জোনের মধ্যে এগেইন আসে এই জোন থেকে আপনারা এন্ট্রি নেন, এখান থেকে এন্ট্রি নেন এই জোনে, স্টপ লস অল্প একটু,
টিপি আপনাদের এইটার লো পর্যন্ত। ওকে, সো এইখানে কিন্তু হিউজ একটা প্রফিট আপনারা করতে পারবেন। আপনারা নিজে নিজে একটু মার্কেটে অ্যানালাইসিস করে দেখেন যে আমি যেগুলো শেখাইতেছি এগুলো অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করে কিনা। অলরাইট, সো এইখানে খেয়াল করলে দেখতে পারবেন মার্কেট এখান থেকে আপে গেছে, মার্কেট এখানে কনসলিডেশন করা, দেন মার্কেট আবার উপরে চলে গেছে। সো এখানে হিউজ একটা বায়ার দেখতে পারতেছি যারা মার্কেটে পুশ করছে। ওকে, সো এখানে আমরা বুঝতে পারতেছি মার্কেটে অ্যাগ্রেসিভ বায়াররা আছে। সো আমরা এই পুরো জোনটা ধরবো মার্কেটের অ্যাজ এ ডিমান্ড এরিয়া। মার্কেট ডিমান্ড এরিয়া যদি আসে, এখান থেকে আমাদের এন্ট্রি, স্টপ লস অল্প একটু, টিপি আমাদের 1:2 1:3 পর্যন্ত। ওকে, খুব ইজিলি কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাবে। আর এইগুলা যে আমি প্রিভিয়াস চার্টে দেখাইতেছি এমন না, আপনারা খুব ভালো করে জানেন যে মার্কেটে সাপ্লাই ডিমান্ড কাজ করে নাকি করে না। সো সাপ্লাই ডিমান্ডের কনসেপ্ট ভাই খুবই সিম্পল, এইটা আর বোঝানোর মতো কিছু নয়, জাস্ট অ্যাজ এ সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো ইউজ করবেন। জাস্ট সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্ষেত্রে স্মার্ট মানি কনসেপ্ট যেহেতু একটা কনসেপ্ট বেশি, যে মার্কেটের কোনো জায়গা থেকে যদি অ্যাগ্রেসিভ বাইং আসে ওইটা হচ্ছে আপনার জন্য অ্যাজ এ ডিমান্ড এরিয়া। এই পুরা জোনটা ধরে আপনার জন্য অ্যাজ এ ডিমান্ড এরিয়া। মার্কেটের কোনো একটা জোন থেকে ধরেন অ্যাগ্রেসিভ সেলিং আসলো এরকম, সো এই পুরা যে জোন, এই পুরা জোনটা ধরেই আপনার জন্য একটা সাপ্লাই এরিয়া। ওকে, খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। সো সাপ্লাই ডিমান্ড নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান ওইটাও চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা অর্ডার ব্লক নিয়ে যদি কেউ বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।